প্রাসাদের অলিন্দে বিষণ্ণ সন্ধ্যা। নীলনদের পানি সূর্যাস্তের আলোয় রক্তিম হয়ে উঠেছে। ফেরাউনের প্রাসাদের বিশাল বারান্দায় দাঁড়িয়ে আছেন আসিয়া। তার অসামান্য রূপ যেন বিকেলের স্নিগ্ধতাকে হার মানায়, কিন্তু তার চোখে গভীর বিষাদ। তার পরনে মণিমুক্তা খচিত বহুমূল্য পোশাক, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তিনি এক সোনার খাঁচায় বন্দি পাখি। আসিয়া নিজে নিজে বিড়বিড় করছেন, এই জাঁকজমক, এই নীল নদ, এই বিশাল সাম্রাজ্য সবই তো একদিন ধুলোয় মিশে যাবে। কিন্তু এই যে মানুষটি নিজেকে খোদা বলছে, তার সাথে আমার জীবন কাটাতে হবে। হে আল্লাহ, তুমি তো অন্তর্যামী, তুমি জানো আমার মনের অবস্থা। কানিজ ধীরে ধীরে প্রবেশ করে। সম্রাজ্ঞী, প্রস্তুত হন, সম্রাট আপনার অপেক্ষায় আছেন। আজ আপনাদের মিলনের রাত, সারা মিশর আজ উৎসবে মাতোয়ারা। আসিয়া এক দীর্ঘশ্বাস ফেলে, মিশর উৎসব করছে একটি মিথ্যার উপর ভিত্তি করে। কানিজ, তুমি কি জানো, আসমানের মালিক যখন কাউকে রক্ষা করতে চান, দুনিয়ার কোনো শক্তি তার ক্ষতি করতে পারে না। আজ আমার সেই পরীক্ষার রাত। ফেরাউনের দরবার ও অহংকার। বিশাল দরবারে ফেরাউন তার সিংহাসনে বসে আছে। চারপাশে নর্তকীদের নাচ আর মদের পেয়ালা উপচে পড়ছে। হামান পাশে দাঁড়িয়ে কুর্নিশ করছে। ফেরাউন: হামান, আজ থেকে আসিয়া আমার একান্ত আপন। তার সৌন্দর্য আর আমার শক্তি, এই দুই মিলে মিশর হবে অপরাজেয়। হামান: সম্রাট, আসিয়া কেবল সৌন্দর্য নয়, তিনি আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবেন। তবে শুনেছি তার মনে নাকি এক অদৃশ্য খোদাকে নিয়ে কিছু দ্বিধা আছে। ফেরাউন অট্টহাসি দিয়ে: অদৃশ্য খোদা? এই মিশরের মাটিতে ঘাস জন্মায় আমার ইশারায়, নীল নদ বয় আমার দয়ায়। আমিই তো খোদা। আজ রাতে আসিয়া তা হাড়ে মাসু টের পাবে, তার প্রতিটি নিঃশ্বাস আমাকে সিজদা করবে। শয়তানের প্ররোচনা। ফেরাউন যখন কক্ষের দিকে এগোচ্ছিল, প্রাসাদের একটি অন্ধকার ছায়ায় এক বৃদ্ধের বেশে শয়তান আবির্ভূত হয়। শয়তান: হে মিশরের ঈশ্বর, আপনি কি জানেন আসিয়া আপনার জন্য নয়, সে ইব্রাহিমের অত্যত্ববাদের স্বপ্নে বিভোর, সে আপনাকে মনে মনে ঘৃণা করে। ফেরাউন থমকে গিয়ে: কে তুমি, আর এসব কি বলছ? শয়তান: আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আজ রাতে যদি আপনি তাকে জয় করতে না পারেন, তবে আপনার খোদা হওয়ার দাবি নড়বড়ে হয়ে যাবে। তাকে এমনভাবে নিজের করে নিন যাতে সে ভুলে যায় তার ওই অদৃশ্য সত্তার কথা। বিয়ের শয়নকক্ষ। এক অলৌকিক লড়াই। কক্ষটি সুগন্ধি এবং মোমবাতির আলোয় উজ্জ্বল। বিছানায় আসিয়া বসে আছেন, তার হাতে একটি তসবি, মনের ভেতরে পাঠ করছেন। ফেরাউন দম্ভভরে ঘরে প্রবেশ করে এবং দরজা বন্ধ করে দেয়। আসিয়া, দেখো আমার দিকে। আজ থেকে মিশরের সব ধনসম্পদ তোমার চরণে। আমি তোমার জন্য জান্নাত বানিয়ে দেব এই পৃথিবীতেই। আসিয়া শান্ত স্বরে: জান্নাত মানুষের তৈরি করা কোনো বাগান নয় সম্রাট, জান্নাত হলো আল্লাহর সন্তুষ্টির জায়গা। আপনি নিজেকে খোদা দাবি করেন, কিন্তু আপনি কি নিজের মৃত্যু ঠেকাতে পারবেন? ফেরাউন রাগান্বিত হয়ে: মৃত্যু? মৃত্যু আমার গোলাম, আজ আমি তোমাকে দেখাবো আমার ক্ষমতা। ফেরাউন যখন আসিয়ার দিকে এক পা বাড়াতেই এক অদ্ভুত ঘটনা ঘটে। কক্ষের তাপমাত্রা হঠাৎ করে বদলে যায়। ফেরাউন দেখে আসিয়ার চারপাশ থেকে এক অদ্ভুত নূর বা আলো বিচ্ছুরিত হচ্ছে। সে যখনই তাকে স্পর্শ করতে যায়, তার হাত অবশ হয়ে আসে। ফেরাউন বিস্মিত হয়ে: এটা কি হচ্ছে? আমার শরীর কেন কাঁপছে? আসিয়া, তুমি কি কোনো জাদু করেছ? আসিয়া দৃঢ়তার সাথে: এটা কোনো জাদু নয় সম্রাট, এটা আমার রবের সুরক্ষা। তিনি পবিত্রা নারীদের পাপিষ্ঠদের থেকে রক্ষা করেন। আল্লাহর কুদরত। ছায়া আসিয়া। ইসলামী ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, এই রাতের আল্লাহ তাআলা আসিয়াকে রক্ষা করার জন্য এক অলৌকিক ব্যবস্থা করেন। ফেরাউন আসিয়ার যে রূপটি দেখছিল, তা ছিল মূলত একটি জিন বা ছায়া, যা দেখতে অবিকল আসিয়ার মতো। আসল আসিয়া কক্ষের এক কোণে ইবাদাতে মগ্ন ছিলেন, যা ফেরাউনের চোখে আড়ালে চলে যায়। ফেরাউন ছায়া আসিয়াকে উদ্দেশ্য করে: তুমি কি ভাবছ আমি হেরে যাব? কখনো না। যখন সে ছায়ার দিকে এগোয় এবং সারা রাত এক ঘোরের মধ্যে অতিবাহিত করে, সে মনে করে সে আসিয়াকে জয় করেছে, কিন্তু বাস্তবে সে কেবল এক মায়ার সাথে লড়াই করছিল। অন্যদিকে প্রকৃত বিবি আসিয়া সারা রাত সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। শেষ রাত ও ফেরাউনের পরাজয়। ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফেরাউন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আসিয়া তখন কক্ষের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। হে আমার প্রতিপালক, আপনি আমাকে এই জালিমের স্পর্শ থেকে রক্ষা করেছেন। আপনি আমাকে রাজপ্রাসাদের বিলাসিতার চেয়ে আপনার সান্নিধ্য বেশি দান করেছেন। আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। এই সময় আসমান থেকে ফেরেশতারা তাকে জান্নাতের সেই ঘরের দৃশ্য দেখান, যা দেখে আসিয়ার মুখে এক স্বর্গীয় হাসি ফুটে ওঠে। উপসংহার। ভবিষ্যৎ ইঙ্গিত। পরের দিন সকালে ফেরাউন দম্ভভরে বেরিয়ে আসে দরবারে। সে মনে করে সে বিজয়ী, কিন্তু হামান তার দিকে তাকিয়ে অবাক হয়। হামান: সম্রাটকে আজ খুব ক্লান্ত দেখাচ্ছে। ফেরাউন: ক্লান্ত নয় হামান, আমি তৃপ্ত। আসিয়া এখন আমার। কিন্তু ফেরাউন জানত না, সে কেবল আসিয়ার দেহকে বন্দী করতে চেয়েছিল, কিন্তু তার আত্মা আর ঈমানকে স্পর্শ করার ক্ষমতা তার কোনোদিনই ছিল না। আসিয়ার এই ধৈর্যই পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে লালন পালন করার শক্তি যোগায়, এবং শেষ পর্যন্ত তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হন।